এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই যে চলে এসেছি প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে নেমে আমরা চলে এসেছি একদম প্রয়াগরাজে মানে স্নান করতে। তো এখানে দেখো চারিদিকটা শুধু কিন্তু মাটি বালু আর কীরকম যেন মানে আর কি কী বলবো তোমাদেরকে, যে এখানে এত বড় এরিয়া নিয়ে মেলা হয়েছিল। তো হেঁটে 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 আমরা সঙ্গমের কাছে যাওয়ার জন্য আমরা নৌকো ভাড়া করে এই যে যাচ্ছি সবাই মিলে। যেতে কিন্তু প্রথম একটু ভয় লাগছিল। আমরা যেদিক দিয়ে যাচ্ছি ওটা তো যমুনা নদী, তো যমুনা নদীতে প্রচণ্ড জল, কিন্তু এমন সিস্টেম এই দেখো মাঝখান দিয়ে মাঝখানে একটা মানে ঘাটের মতো করা, তো নৌকো পার করে আমরা যে নেমেছি তখন কিন্তু এক হাঁটু জল। তো এই জলেই আমরা, এটাই হচ্ছে সঙ্গম। তাও দূরের তীরে দেখো মানে পাড়ে দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড়। তো আমরা নৌকা করেই এসেছিলাম। তো নৌকার ভাড়া মানে কি সব মাথা পিছু 100 টাকা করে আনতে লেগেছিলো, আবার স্নান করতে ওনারা 100 টাকা করে চাইছিলেন। তারপর দেখো এখানে দেখো এই যে সব বজরংবলীর বড় মন্দির আছে। তো এখানে আজকে বজরংবলীর পুজো আছে, তো দলে 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 এইভাবে সব যাচ্ছে। তারপর ওখানে আমরা একটু কিছু টিফিন করে আমরা চলে এসেছি প্রয়াগরাজ স্টেশনে। স্টেশনটা দেখো এত সুন্দর, মানে বড় স্টেশন। তারপর ওখান থেকে ট্রেন ধরে আমরা 6 ঘন্টা ট্রেনে জার্নি করে চলে এসেছি আমরা অযোধ্যাতে। দেখো ওয়েটিং হল রুমটা কত বড় আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা পৌঁছে গেছিলাম, চলে এসেছি আমরা অযোধ্যাতে। আজকে সকালবেলা এই যে আমরা রুম নিয়েছি। আমরা কিন্তু থাকবো না, আজকে দিনটাই থাকবো, কালকে আমাদের ট্রেন একদিনের জন্যই আসা। আর আমি রুম নিয়েছি একটু মানে মন্দিরের সামনেই, বেশি ভেতরে না। তো দেখো রুমটা কেমন লেগেছে, তাহলে আমি ঠিকানাটাও তোমাদের বলে দিতে পারবো যদি কেউ আসো পছন্দ হয়। একদম মানে দামও একদম কমই আছে, মানে কমই কি মোটামুটি যেরকম রুম সেরকম ঠিকই আছে। তো চলো রুমটা একটু দেখাই। উঠে আসা এই সাইডটা মানে এই সাইডটা থেকে এসছি না, আমি আর নিচে নামছি না। তো আমাদের রুম এই দোতলাতে। তো এই যে রুম, আমার রুমটাই দেখাই, কেননা একই রকমই 4টে রুম নাও। এই যে আমাদের রুম, তো এই ওয়ার্ড্রপ আছে এইদিকে, বেশ সুন্দর, খুবই সুন্দর। এই যে এটা ওয়াশরুম আছে, ওয়াশরুম আর কি দেখাবো। আর হচ্ছে এই যে একটা বেড আছে দেখো, বেডে ওরা এসে রেস্ট করছে। আর পুচকোকে দেখো কেমন বদমাশি করছে। তো এই যে একটা বেড আছে সিঙ্গেল বেড, আর এই যে আমার দাদা আবার ঢাকা নিয়েছে, এই একটা বেড আছে, এই একটা সিঙ্গেল বেড। আর এখানে ভালো 3 জনের শোয়ার মতো, কিন্তু না এই রুমে 3 জনের বেশি অ্যালাউ নেই, এক একটা রুমে 3 জন করেই থাকতে হবে। তো আমাদের 4টে রুম নিয়েছি। তো চলো এবারে রেডি হয়ে মন্দিরের দিকে যাব, যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব।